হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ জয় কৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে মিষ্টি একটা ভিডিও নিয়ে। তো আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে একদম ড্রেস চেঞ্জ করে চুলটা বেরিয়ে বিছানা গুছিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে দেখি এখন কটা বাজে, 11টা 40 যখন বাড়ি ঢুকেছি। ঠিক আছে, রেডি বেডি হয়ে ফ্রেশ হতে হতে 11টা 50। উপরে গিয়ে দেখি ঠাম্মি জেগে বসে আছে। কারণটা কি না, আমরা এখনো ভাত খাইনি। ঠিক আছে, বাড়ি ঢুকে খাবার খাইনি আমি আর ভাই। তাই জন্য ঘুমায়ও নি মেয়েটা, সরি বুড়িটা। তো যাই হোক, উপরে গেলাম, আমাকে ভাত বেড়ে দিল, ডাল দিল, ভাত খেলাম। রিজু খেলো না, রিজুর জন্য ডিমের চপ ছিল, খেলো। মানে এইদিকে বাবা ঘুমাচ্ছে, মা নিজের মতো ফোন খাচ্ছে, মা কিন্তু ওঠেনি। হ্যাঁ, যদি ঠাম্মি না থাকতো অবশ্যই মা করতো, মিথ্যা তো বলবো না। ছোট থেকে ঠাম্মি আমার জন্য এত কিছু করেছে, তাই জন্য ঠাম্মি আমার জন্য খুব স্পেশাল। কারণ হচ্ছে ঠাম্মির সাথে ঝগড়া করি তাই করি। ঠাম্মির সাথে কিন্তু মায়ের সাথে কথা না বলে আমি 1 সপ্তাহ থেকে যাবো। আমার ঠাম্মির সাথে কথা না বললে আমি কিন্তু একটা দিনও কাটাতে পারি না। আমার ঝগড়া হয়, রাগারাগি করি, কিন্তু না কিছুক্ষণ পর আমি নিজে মানিয়ে নিই বা ঠাম্মি আমার সাথে কথা বলে। ঠাম্মি একটুখানি তাড়াতাড়ি রেগে যায় ঠিকই। হ্যাঁ, ঠাম্মির সাথে ঝগড়া ঠাম্মি তাড়াতাড়ি রেগে যায়। ঠাম্মিকে গিয়ে আমি মানিয়ে নিই। কারণ জানো তোমরা, যে ছোটবেলা থেকে যখন গ্রিন মডেলে পড়তাম প্রাইমারি স্কুলে, তো আমাদের সকালে ক্লাস শুরু হতো 6:30টায়। তো তার মাঝখানে আমি আর ভাই একসঙ্গে পড়তাম। ঠিক আছে? আর মা কিন্তু উঠতো না। ঠাম্মি সেই সকাল 5টায় উঠে, বাসি ঘর ঝাড় দিয়ে, দূরে জল দিয়ে, নিজে ফ্রেশ হয়ে, নিজে চা খেয়ে, ঠিক আছে? তারপর আমাদের 5:30টায় ডাকতো। ডেকে আমাদের জামা কাপড়গুলো আমাদের কাছে এগিয়ে দিত। আমরা খাটে বসে ড্রেস চেঞ্জ করে, ব্রাশ ট্রাশ করে ঠাম্মি হরলিক্স এনে দিত, আমি খেতাম। ঠাম্মি গিয়ে বাবাকে ডাকতো বা আমি আর ভাই গিয়ে বাবাকে ডাকতাম। বাবা রেডি হতো, বাবা চা খেত, নিয়ে আমাদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসতো। যখনই এমন হয়েছে, যখন আমি হাই স্কুলে উঠলাম, যেমন 5, 6, 7, 8, ঠিক আছে? আমি আমার কাছে ছোট একটা ফোন থাকতো। আমি স্কুলে নিয়ে যেতাম, ওখানে গিয়ে স্কুলে জমা দিতাম, বেরিয়ে আসতাম। 4:30 থেকে 5টা, 5:30 যদি বেজে যেত, 5টা 15 যদি বেজে যেত বাড়ি ঢুকতে, কারণ আমি জানি 4:30 ছুটি হয়, 4:50 থেকে 5টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, ঠিক আছে? আমি ভারতীয় স্কুলে পড়তাম। 2 মিনিট লেট হলে আমাকে ফোন করে বলতো, "মুনাই কোথায় তুই এখন?" মানে 4:30, 4:40 45 হয়েছে। "ছুটি হয়েছে? খেয়েছিস টিফিনে? বাড়ি কখন টোটো পেয়েছিস? বাড়ি বা বাড়ি এত দেরি হচ্ছে কেন?" ফোন করে যে জিজ্ঞেস করতো। আমার বাবার আমার বাবাও কল করতো। বাবা কাজে ব্যস্ত থাকতো ঠিকই। কিন্তু বাবা কিন্তু যখন ব্যস্ত ফ্রি থাকতো আমাকে কিন্তু কল করতো। ঠিক আছে? মানে যখন মানে মাধ্যমিক পাস করলাম, মাধ্যমিকে যে কদিন পরীক্ষা দিতে গেছি সেই কদিনই আমার ঠাম্মি গেছে। এইচএসেও তাই। এইচএসে যে কদিন পরীক্ষা দিতে গেছি সেই কদিন আমার সাথে গেছে। বিশ্বাস করো। আমার পরীক্ষার সময় কিন্তু আমার মা বাবা কিন্তু আমার সাথে যায়নি। কিন্তু আমার ঠাম্মি কিন্তু গেছে। আমার যেদিন মাধ্যমিক পরীক্ষার লাস্ট দিন, ম্যাথ পরীক্ষার আগের দিন, আমার বড়দাদা আমার ঠাম্মির নিজের জামাইবাবু মারা গেছে বলে আমার নিচের ভাড়াটে তাকে নিয়ে চলে গেছিল দমদমে। ঠিক আছে? আমার সেদিন ম্যাথ পরীক্ষা প্রচণ্ড বাজে হয়ে গেল। ঠাম্মির সাথে যাইনি, মা গেছিল আমার সাথে। বিশেষ করে আমি এটা বলব না যে আমার মা আনলাকি হ্যান-ত্যান বলব না। আমার মা সত্যিই লাকি। আমার মা আমার সত্যিই ভালো। যে জন্ম দিয়েছে, বড় করেছে, খাইয়েছে, পড়িয়েছে সে তো আমাদেরকে অনেকটা স্পেশাল হতে পারে। ঠিক আছে? তো যার জন্য আমি নিজের মানে আলো দেখতে পেয়েছি, যার জন্য আমি সবাইকে চিনতে পেরেছি, তাকে কোনোদিন আমি অবজ্ঞা করব না। ঠিক আছে? তো ঠাম্মি যায়নি বলে আমার ম্যাথস পরীক্ষাটা খারাপ হয়ে গেল। এটা মানে একটা থাকে না? জাস্ট আমি তোমায় কি বলবো? যাই হোক, আমি তোমাদের সাথে সব কথা শেয়ার করি। সবসময় তোমায় শেয়ার করি যে আমি কলেজে কোন সাবজেক্ট নিলাম, কোন স্যারের কাছে পড়ি, মানে নাচ শিখতাম কোথায়, নাচে কার কাছে শিখেছি, কি করেছি না করেছি, হ্যান-ত্যান সব শেয়ার করি। তারপর আমার ঠাম্মিকে নিয়ে একটা ব্লগিং করা উচিত। নাহলে না ঠাকুর আমাকে পাপ দেবে। আজকে 28শে জানুয়ারি আমার দাদাইয়ের মৃত্যুবার্ষিকী। ঠিক আছে? আজকে আমার দাদাইয়ের মৃত্যুবার্ষিকী। 2007-এ আমি জন্মেছিলাম মার্চ মাসে। 2008-এ 28শে জানুয়ারিতে আমার দাদাই মারা গেছে। আমার যখন 10 মাস বয়স তখন আমার দাদাই আমাদেরকে ছেড়ে চলে যায়। তো আমার ভাই তো কোনোদিন আমার দাদার স্পর্শও পায়নি। আমি তো পেয়েছি। কিন্তু আমার 10 মাস বয়সে তো কোনো ইয়াদে থাকবে না। আমি মনে রাখতে পারব না। যাই হোক, এত রাতে সিরিয়াসলি এই ভিডিওটা করতে আমার খুব ইচ্ছা হলো যে ঠাম্মির বিষয়ে এই কটা কথা বলার জন্য। জানি না এই ভিডিওটা কে দেখবে, কেউ দেখবে নাকি স্ক্রল করে চলে যাবে নাকি স্কিপ করে নেবে নাকি জানি না। পারলে এইটুকু দেখো। আর কেমন লাগলো কথাগুলো অবশ্যই জানি। আর সত্যি কথা বলতে এই কটা কথা বলেছি আর নিজের মন থেকে বলেছি। ভাই নিজের মন থেকে। আমি ভাবলাম যে এই কটা কথা তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি সবসময় শেয়ার করি যে আমার জন্য এই করেছে, ও করেছে, সে করেছে। তো এই মানুষটা আমার কাছে অনেক কিছু দামি। সে যেমনই হোক, যেমনই হোক, সে আমার। ঠিক আছে? আমার ঠাম্মি আমার জন্য অনেক করেছে, সত্যি বলতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি মনে রাখবো। ঠাম্মি আমার এখানে থাকবে।
আমার দাদাইকেও আমি রেসপেক্ট করি, আমার ঠাম্মিকেও রেসপেক্ট করি, আমার বাবা মাকেও করি ঠিকই, কিন্তু আমার ঠাম্মি সবার উপরে। যাই হোক, যাই করি না কেন আমার ঠাম্মির সাথে আমি সব শেয়ার করি। কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, কেউ আমার ভালো ব্যবহার করে, কার সাথে মিশি না করি, সব আমি ঠাম্মিকে শেয়ার করি। ঠিক আছে? মাকেও করি ঠিকই, ঠাম্মিকে আমি সব শেয়ার করি। ঠিক আছে? এত রাত অবধি জেগে সে বসে রয়েছে যে আমি খাইনি বলে। আমি কালকে আমার একাদশী, সারাদিন ভাত খেতে পারবো না। পরশুদিনও সকাল দ্বাদশী, সকাল থেকে দুপুর পর্যন্ত ভাত খেতে পারবো না। তো সেই কারণে আমাকে রাত্রেবেলা উঠে আমাকে ভাত বেড়ে দিল। তার কারণ হচ্ছে ঠাম্মি না বেড়ে দিলে আমি নিজেও ভাত বেড়ে খাবো না। আমি এতটাই কুড়ের ছাতা। তো ঠাম্মি উঠে আমি ১ গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়বো। কি আমি উঠলো কালকেও দুধ খেতে পারবো। ঠিক আছে? কিন্তু ভাত-টাত যে খেতে পারবো না, রুটি খেতে পারবো না, কালকে শ্যামা চালও খেতে পারবো না। কারণ কালকে এমনই একাদশী। ঠিক আছে? এইজন্য ঠাম্মি উঠে আমাকে ভাত বেড়ে দিল। আমি ভাত খেয়ে তারপরে এসে আসলাম ফ্রেশ হয়ে। এই এতটুকু কে করবে বলো? তো এখনো ঠাম্মি এখন ঘুমাতে পারিনি। ঠাম্মির ঘুম ভেঙে গেছে। আবার কালকে ৫:৩০ উঠবে। কারণ রিজুকে পড়তে পাঠাতে হবে ৬টা নাগাদ। যাই হোক, এইটুকু কথা বলতে ইচ্ছা করলো। জানি না কতটা শুনবে তোমরা, কতটা ভালোবাসা দেবে। যাই হোক, গুড নাইট সবাইকে। শুভরাত্রি। ভালো থেকো, সুস্থ থেকো। কাঞ্চনের সব শেষ। ২০ তারিখ থেকে ২৮ তারিখ অব্দি কাঞ্চনের সব টানা চললো। খুবই মজা করেছি দিনটা। চলো এবার থেকে পড়াশোনা, কলেজ, পড়াশোনা, এনসিসি, নাচ নিয়ে আবার শুরু হয়ে যাব। চলো টাটা। আজকে মাকে সাজিয়েছিলাম, ব্লগে শেয়ার করেছি। কেমন লেগেছে লুকটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। টাটা সবাইকে।